শ্রীলঙ্কায় খেলতে আসলে ভিভিআইপি মর্যাদায় পায় বাংলাদেশ দল। সবকিছুই একদম সাজানো গোছানো। দলের টিম বাস ছাড়ার এই ছবিটাই দেখুন না। নিরাপত্তা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, তেমন কড়াকড়ি নাই, তার হয়তো প্রয়োজনও নাই। ছবির মতো একটা সুন্দর শহর, তার সবকিছুই গোছালো পরিপাটি, ঠিক বাংলাদেশ দলের টিম বাস হোটেল থেকে বের হওয়ার এই ছবিটার মতোই। বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডে খেলতে যাচ্ছে। দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। যতটুকু খবর রিশাদ হোসেন ফিরছেন, হয়তোবা তার জন্য তানভীর ইসলামকে বসতে হতে পারে। আরেকটা কথাও বেশ ছড়িয়েছে, শামীমের দলে ফেরার সম্ভাবনাও প্রবল। আর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কোনো ওয়ানডে জেতেনি, তবে সবশেষ ইন্ডিয়াকে এই মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে শামীম ছিলেন একাদশে। আজও তেমন কিছুর প্রত্যাশাই থাকবে। প্রেমাদাসা থেকে লেখা হবে নতুন গল্প হয়তো। লিটন কুমার দাস দলে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে আলোচনা আছে। না থাকার সম্ভাবনাই বেশি। আগের দিন অনুশীলন করেননি, ম্যাচের দিন যেতে হবে, এটাই নিয়ম। তবে গতকাল জাকের আলী অনিককে গ্লাভস হাতে দেখে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে, হয়তোবা লিটন সুযোগটা পাচ্ছেন না। যদি পান তবে এটাই হবে এই দফায় ওয়ানডেতে তার শেষ সুযোগ হয়তো। মেহেদী হাসান মিরাজের এখন দায়িত্ব অনেক, দায়িত্বের সাথে চাপটাও আছে। নতুন শুরুর যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেটা শুরুতে ধাক্কা খেয়েছে। মিরাজ চাইবেন দ্বিতীয় ম্যাচে সবকিছুর বদলাতে গল্পটাও। সেখানে মিরাজকেও নিশ্চিত করেই পারফর্ম করতে হবে। তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও একটা আলোচনা আছে, তবে তাসকিনকে বাংলাদেশের বড্ড প্রয়োজন। আগের ম্যাচের পারফরমেন্সই হয়তো সে কথা বলে। শুভকামনা টিম টাইগার্স। কলম্বো থেকে মাহতুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।